উইকেন্ডে একটু একটু আনহেলদি খাবার খেতে প্রায় সবার ইচ্ছে করে, তাও যদি হয় এরকম কালো ভুনা ভুনা ধোয়া ওঠানো দেশি হাঁসের মাংসের সাথে সাদা গরম ভাত। আর কী লাগে বলেন তো? দেখতে যেমন তার চেয়েও খেতে আরও বেশি মজা এই রান্না। এইরকম একটি খাবার আপনাকে ভুলিয়ে দেবে পুরো সপ্তাহের কাজের নানা প্রেশার। এই ইউনিক করে রান্না করা হাঁসের মাংসের টিপস আপনাদের সাথে তাইলে আর শেয়ার করি। আমি নিয়েছি প্রথমে দেশি রাজহাঁস, এখানে ১,৫০০ গ্রামের মতো হতে পারে। নিয়েছি গরম মশলা বাটা, জিরার গুঁড়া, অল্প মাংসের মশলা, হলুদ, অল্প লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা স্বাদ মতো সব কিছুই দিতে পারেন। ও আরও নিয়েছি সরিষার তেল, এটি কিন্তু অবশ্যই লাগবে। আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, এখানে মাঝারি সাইজে ৭-৮টার মতো পেঁয়াজ লেগেছে। হাতে করে নিয়েছি গ্লাভস। এইবার সব কিছু দিয়ে দিতে হবে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু কালো ভুনা ভুনা করা লাগবে, আর পানি দেওয়া হবে না বললেই চলে। এবার হাত দিয়ে মাখাতে হবে একটানা 10 মিনিট। অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টার পর। হালকা পানীয় দেখি বের হয়েছে। এইবার কোমর বেঁধে রান্না করার পালা। বৃষ্টির মধ্যে আমার শুরু হয়ে গেল রান্না। প্রথমেই অল্প তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ একটু ভেজে নিতে হবে। এটি অপশনাল, চাইলে মাখানো মাংস ধীরে দিতে পারবেন। একটু করে মেরিনেট করা মাংস ঢেলে দিয়ে একটু একটু করে নাড়াতে হবে। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এমন করে চুলায় রাখতে হবে একটানা 40 মিনিট। মাঝে মধ্যে জাস্ট একটু উঁকি দিয়ে দেখতে হবে কত পানি বেরিয়েছে রান্নাতে। একদিকে কালো মেঘের ঘনঘটা, আরেকদিকে রান্নার গন্ধে পুরো ঘর ভরে গেছে। মাংস যখন প্রায় 50-60% হয়ে আসবে, তখন দিতে হবে 4-5টা আস্ত রসুন। রসুনগুলোর উপরের পাটটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর দিতে হবে। 4-5টা আস্ত মরিচ দিতে হবে। এরপর অল্প তাপে রাখতে হবে আরও 20-30 মিনিট। তার মধ্যে একটু একটু নাড়িয়ে দিতে হবে একটু পর পর।
এই তো রেডি আমার দেশি রাজহাঁসের মজার রেসিপি। এই রেসিপিটা এত মজা, একবার মাস্ট বি ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, তারপর বলবেন কি খেলাম কি